নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গত 7 তারিখ অর্থ দপ্তর থেকে 125F পেনশন যে ডিএ সংক্রান্ত অর্ডারটা প্রকাশ পেয়েছে, সেই প্রেক্ষিত বহু প্রশ্ন আমাদের কাছে আসছে। বিশেষ করে জেলাগুলিতে যারা ট্রেজারি মারফত পেনশন পায় তারা প্রশ্ন করছে, এমনকি এই কলকাতায় বসবাস করে তাদেরও অনেকে প্রশ্ন করছে। কারণ এই অর্ডারে আছে যে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা কলকাতায় বসবাসকারী, অর্থাৎ কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাসকারী, এই কলকাতার ব্যাংকগুলো থেকেই পেনশন পায়। স্বাভাবিকভাবে পেনশন পেলে সেখানেই বকেয়াটা ঢুকবে। এখন 1/4/8 থেকে তারা 31/12/19 পর্যন্ত যে ডিএ সেটা পাবে উল্লেখ করেছে। সেক্ষেত্রে এই কলকাতায় বাস করে, কলকাতার ব্যাংক থেকেই পেনশন পায়, তারা অনেকে প্রশ্ন করছে, তাহলে আমরা কেন 1/4/8 থেকে একদম 31/12/2019 পর্যন্ত পাবো না? বাস্তবটা একটু বুঝতে হবে। এই যে যারা কেএমসি এলাকায় বাস করে তারা একটি পয়সাও তারা পেনশন পায়নি, মাফ করবেন, বকেয়া ডিএ পায়নি। সেই পরিপ্রেক্ষিতে সরকার বলেছে একদম 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত ক্যালকুলেশন করে তার অর্ধেক তাদেরকে এখন দিয়ে দেবে। ক্যালকুলেশন যেভাবে হচ্ছে সেটা তো আমরা জানি, সেই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, সেটা পরবর্তীকালে আমরা ঠিক বুঝে নেব। এখন দেখুন, যারা এই অর্ডার পরিপ্রেক্ষিতে বলি, যারা 1/4 আগে, অর্থাৎ ধরুন 31/3/2008 রিটায়ার করেছে, তারাই কিন্তু ওই 1/4/8 থেকে 31/12/2019 পর্যন্ত বকেয়া পাবে। তারা যদি কেউ 10-এ রিটায়ার করে, তাহলে 10-এ রিটায়ারের পরদিন থেকে পেনশন যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে ওই 31/12/19 পর্যন্ত পাবে। বা 12 সালে রিটায়ার করলো, জানুয়ারি মাসে রিটায়ার করলো ধরুন, তাহলে 12 ফেব্রুয়ারি থেকে আপ টু 31/12/19 পর্যন্ত পাবে। তাহলে কি হলো? তাহলে দেখা গেল যে ওই যে 1/4/8 থেকে তিনি যদি 12 জানুয়ারিতে করে, তাহলে মানে ডিসেম্বর 11, 1/4/8 থেকে ডিসেম্বর 11 এই পর্যন্ত তারা ইন সার্ভিস ছিল, কর্মরত ছিল। তাহলে কর্মরতদের 15 পর্যন্ত তো এখন দিচ্ছে না সরকার। 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত কর্মরতদের ডিএটা এখন দিচ্ছে না। সেটা আমি বহুবার বলেছি যে সার্ভিস বুক স্ক্যান করে HRMS এ ঢুকাবে, মাথা মুন্ডু কি করবে সরকার আমরা জানি না, কারণ এই ধরনের নির্দেশ ডিপার্টমেন্টগুলোতে আসেনি। কিন্তু সরকার ইন্দু মালহোত্রা কমিটিকে এই বার্তা দিয়েই কিন্তু তারা প্রথমে 1/1/16 থেকে 19 পর্যন্ত ডিএটা দিয়েছে। এখনো কিন্তু কোনো জায়গায় স্ক্যান হয়েছে, কোনো জায়গায় স্ক্যান হয়নি, কোনো জায়গায় সার্ভিস বুক পাওয়া যাচ্ছে না। কিন্তু সরকার বলছে 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত এই পর্যন্ত ডিএটা পরবর্তী ফেজে দেবে। কিন্তু 1/4/8 থেকে যারা রিটায়ার করেছে, রিটায়ার করলে তো তাদের
যে পেনশন বেসিক সেটা তো আর পরিবর্তন হয় না, 1/4/8-এও যা ছিল 31/12/19-এও তাই আছে। তাই এই যে অর্ডারটা, এই অর্ডারটা যারা 1/4/8-এর আগে রিটায়ার করেছে তারা সম্পূর্ণ ডিএটা পাবে, বকেয়া ডিএটা পাবে। তারপরে যদি করে সেই মাসগুলো সেই বছরগুলো বাদ দিয়ে পাবে, একদম পরিষ্কার হিসেব। এখন এই যে 50% কথা বলেছে জেলাগুলোতে, বলছে তাহলে ওরা যদি পুরো ডিএর 50% পায় তাহলে কি আমরাও পাবো? কেন পাবে? জেলাগুলোর তো ট্রেজারি থেকে পেনশন হয়, বকেয়াও ট্রেজারিগুলো দিয়ে দিয়েছে। প্রথমে কি দিয়েছিল? ট্রেজারিগুলোতে প্রথমে দিয়েছিল 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত, সবাই পেয়ে গেছে। তারপরে 29শে মে 2026 অচানক জেলাগুলিতে যারা অবসর নিয়েছে সেই ধরনের কর্মচারীদের ডিএটা দিয়ে দিয়েছে, বকেয়া ডিএটা দিয়ে দিয়েছে, অবসর নিয়েছে। অর্থাৎ 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত একদম অবসর যারা নিয়েছে, বা 3 মাস পরে নিয়েছে ওইখান থেকে দিয়েছে, বা 1 বছর পরে অবসর নিয়েছে সেখান থেকে দিয়েছে। অর্থাৎ ইন সার্ভিস যারা ছিল যেই সময়টুকু, সেই সময়টুকু এখনো কাউকে ডিএ, বকেয়া ডিএ হিসাব করে দেওয়া হয়নি। ইন সার্ভিস, তাহলে ইন সার্ভিস দেওয়া হয়নি। এই অর্ডার দুটোর মানে এই যে সম্প্রতি যে অর্ডারটা বেরিয়েছে সেই পরিপ্রেক্ষিতেও ইন সার্ভিসদের দেওয়া হয়নি বা হবে না। আবার এই যে জেলাগুলিতে যে 29 তারিখ যে অর্ডার বেরিয়েছে সেক্ষেত্রেও কিন্তু ওই ইন সার্ভিস বাদ দিয়ে পুরো ডিএটা দিয়ে দিয়েছে। এবার অনেকে কলকাতায় থাকে, তারা বলল আমরা তো একটা ডিএ পেয়েছি কলকাতার ব্যাংকেই। হ্যাঁ পেয়েছে তো, সেটা কারা পেয়েছে? ধরুন তিনি 20 সালে রিটায়ার করেছে, 20 সালে রিটায়ার করেছে, যেহেতু প্রথমে বলেছে HRMS এ আছে, HRMS এ 1/1/16 থেকে 31/12/19 ধরা আছে। তাহলে 20-তে যারা করেছে তাদের তো 16 সালে তো HRMS এ ধরা আছে বলে ওই পোর্শনটুকু দিয়ে দিয়েছে। 16 থেকে 19 ইন সার্ভিস হোক বা অবসরপ্রাপ্ত হোক, তারা সকলেই পেয়েছেন। কিন্তু 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত যারা অবসর নিয়েছে তারাই পেয়েছে। ইন সার্ভিস যারা ছিল তারা পায়নি, তারা পরে পাবে। অর্থাৎ মূল কথা হলো যারা 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত এই পুরো পিরিয়ডটা অবসরকালীন পেনশন পেয়েছে তারা সরকারি হিসেব মতো সম্পূর্ণ ডিএ পেয়ে গেছে, সরকারি হিসেব মতো সম্পূর্ণ ডিএ পেয়ে গেছে। তারা কিন্তু আর বলবেন না যে আমি আবারও 50% পাবো কিনা। তারা 50% কেন, তারা এখন আপাতত আর কোনো ডিএ পাবে না। কারা তাহলে ডিএ পাবে? ওই তার মধ্যে 1/4/8-এ করেনি, 9-এ করেছে, তাহলে ওই 1 বছর পাবে। 10-এ করেছে, ওই 2 বছর পাবে। সেটাই ইন সার্ভিস ছিল আগের বছরগুলো, তারা পাবে। এই মূল কথা 15 পর্যন্ত ইন সার্ভিস যারা যারা যেখানে ছিল তারা পাবে না। আর 16 থেকে 19 ইন সার্ভিস এবং অবসরপ্রাপ্ত দুটো ক্ষেত্রেই
দিয়ে দেওয়া হয়েছে। কেন না, সেটা HRMS এ ধরা ছিল বলে। তাহলে জেলাগুলো থেকে যারা 1/4/8 থেকে পেনশন শুরু হয়ে গেছে তারা পুরোটা পেয়ে গেছে। যেই পরিপ্রেক্ষিতে এই যে গত 7 তারিখ অর্ডারটা বেরোলো, KMC এলাকায় যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ রয়েছে তারা যদি 1/4/8 থেকে পেনশন পেতে শুরু করে এবং 31/12/19 পর্যন্ত পুরো পিরিয়ডটা তারা বকেয়া ডিএটা পেয়ে যাবে, যেটা কিন্তু জেলাতেও হয়েছে। আবার তাদের মধ্যে থেকেই বলছি, আবারও একবার বলছি, এই কলকাতা কর্পোরেশন এলাকায় থাকছে তারা এতদিন তো একটা পয়সাও পায়নি, তারা 14 সালে রিটায়ার করেছে। তাহলে 14 সাল পর্যন্ত তারা কিন্তু এখন পাবে না, তারা 14 সাল পরবর্তী 19 পর্যন্ত তারা পাবে। এই হচ্ছে মূল কথা। আমি আবারও একটা পরিষ্কার বলে দিই, এটাই মানে শেষ, বুঝতে আপনাদের পক্ষে খুব সুবিধা হবে যে যতদিন আপনারা 15 পর্যন্ত 1/4/8 থেকে 15 পর্যন্ত যেখানে রিটায়ার করেছেন সেটা পেয়ে গেছেন, আপনারা দেখবেন সেটা পেয়ে গেছেন। 13তে রিটায়ার করলে 14-15 এটা পেয়ে গেছেন। আগে তো 16 থেকে 19 পেয়ে গেছেন, ওটা পেয়ে গেছেন। সেটা KMC এলাকাতেও হবে। যদি আবার 1/4/8 থেকেই আপনি পেনশন পান, সেখান থেকে টেনে একদম 19 পর্যন্ত পাবে, সেটা মানে KMC এলাকায়। আর যারা জেলাতে ছিলেন ট্রেজারি থেকে, তাদের তো আগে ওটা পেয়েই গেছে। তার জন্য তাদের যে ওই যে 29 তারিখ যে অর্ডারটা বেরিয়েছিল 29/5-এ, সেখানে কিন্তু তারা ওই 1/4/8 থেকে 15 পর্যন্ত তারা পেয়ে গেছেন, অবশ্যই পেয়েছেন। কম হোক বেশি হোক সেটা পরের কথা, পেয়ে গেছেন। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা তো এই দিকে নজর রাখছি। কে পেল যখনই প্রশ্ন করে আমরা সঙ্গে সঙ্গে বলি, আমি সঙ্গে সঙ্গে, আপনি কেন পাবেন 1/4/8 থেকে, আপনি কবে রিটায়ার করেছেন? বললো না আমি 9-এ রিটায়ার করেছি। তাহলে 9-এ যদি রিটায়ার করেন তাহলে আপনার 1/4/8 থেকে 9-এ যে মাসে রিটায়ারটা করলেন সেই পর্যন্ত তো আপনি কর্মরত ছিলেন। কর্মরতদের তো 15 পর্যন্ত দেওয়া হচ্ছে না, কারণ তাদের HRMS এ ধরা নেই বলে, সেটা পরে দেবে। তাহলে ওই পরবর্তীটা পেয়েছেন, দেখুন গিয়ে হিসাব করে পরবর্তীটা পেয়েছেন। এই হচ্ছে মূল কথা, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আরো যেটা বলি, যে সরকার যেভাবে হিসাব করেছে, এটা আমাদের আরো বড় লড়াইয়ে হয়তো যেতে হবে। কারণ আপনারা যে ডিএটা পাচ্ছেন অর্ধেকেরও কম 605 পয়েন্টে ক্যালকুলেশন করেছে, যার জন্য ডিএ শূন্য হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ভাবা যায়? আমরা তো বার করেছি সেগুলো। এখন সেটা দেব না, কারণ এগুলো সর্বোচ্চ আদালত এবং ইন্দু মালহোত্রা কমিটিকে আমরা পাঠিয়েছি। আগে আদালত সেটা বিচার করবে, আমাদের সওয়াল জবাবের মাধ্যমে তুলে ধরা হবে, তারপরে আদালত কি বলে সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারণ আদালত, সর্বোচ্চ আদালত পরিষ্কার বলে দিয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে। আপনি ভাবুন, একটা কথা বলছি, যে 1/4/8-এ আমাদের ডিএ 2%, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 12%, তাহলে আমরা 10% পাবো। সরকার বলছে না 2%ই হয়েছে, অর্থাৎ 10% একদম টোটালি মেরে দিয়েছে সরকার। এবং যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, বলছি তো। তৃণমূলের করা এই হিসেব
তৃণমূল সরকারের করা এই হিসেব, তৃণমূল সরকার মানে তো ফিনান্স করেছে, ফিনান্স ডিপার্টমেন্ট, তৃণমূল সরকারের আমলেও ফিনান্স ডিপার্টমেন্টে যারা ছিল আমলা, তারা এখনো বহাল তবিয়তে তারা বসে আছে, আমরা সবাই জানি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের সাক্ষাৎ 1 তারিখে 1 জুন, একদিন আগে হঠাৎ করে মানে তড়িঘড়ি করে জেলাগুলোতে যে বকেয়া ডিএটা দিয়ে দেওয়ার একটা অর্ডার, মানে অর্ডার না, অলরেডি ঢুকে গেল, পেনশন বলে ঢুকে গেছে। আপনারা সকলেই জানেন, আমাকে অনেকেই বলেছেন যে মলয়বাবু আমরা তো বুঝতে পারছি না 2বার পেনশন কিভাবে হলো, মানে তখন আমি বলছি 2বার পেনশন মানে, আমার কাছে মেসেজ পাঠিয়েছে, দেখছি পেনশন কেন হবে, পেনশন বকেয়া ডিএটা পেনশন কেন হবে? এত তাড়াহুড়ো করে করেছে, সেটা ঠিকমতো যে ঢুকেছে ট্রেজারিগুলোকে বলতেই ভুলে গেছে বা অর্ডারটা করতেই ভুলে গেছে। তাড়াতাড়ি দিয়ে দে, তৃণমূল সরকার দিয়েছে 16 থেকে 19, মুখ্যমন্ত্রী বৈঠক করবে, তাহলে পাবে না কেন? আর তৃণমূলের করা যে হিসেব 10% ব্যাকলগ, সেটাকে 2%, পরবর্তী 2%টা 0%, মানে ওখানে কোনো ডিএই দেবে না, বেশি দিয়ে দিয়েছে, ডিএ বলে আমাদের বেশি দিয়ে দিয়েছে। ভাবুন, ভয়াবহ অবস্থা। কিছু বললে এক শ্রেণীর কর্মচারী সমাজ তাদের গাত্রদাহ হয়ে যায়। কি পেলাম আমরা এই সরকার আসার পরে, আমরা কি পেলাম সেটা বলবো না? 4% দিয়ে একটা সরকারই তো বলেছিল এপ্রিল থেকে, দেয়নি, রিগার্ডিং সামনে ইলেকশন। তাহলে সেই 4% দিয়ে যখন নয়া সরকার আসলো, কেন দিল না? বাজেট বইতে পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে 4% দিয়ে এপ্রিল মাস থেকে দিল না। 45 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা, সেখানে কোথায় নিয়ে গেল অক্টোবর মাসে? কতদিন হয়, কতদিন হয় অক্টোবর মাসে যে 20% দিয়ে পাবো? এই কথা বললে এক শ্রেণীর কর্মচারী সমাজ এখন তাদের গাত্রদাহ। কেন কেন বলবে না তারা? বেতন কমিশন বলছে ডিসেম্বরে রিপোর্ট বেরোবে। আরে বেতন কমিশনটা কি? সেটা মুখ্যমন্ত্রী হয়েছে বলে যে মুখ্যমন্ত্রী জানতে হবে সেটা তো না, সবাই সবকিছু তো জানে না। নোটিফিকেশন জারি করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, একটা নির্দিষ্ট সময় দেবে, টার্মস অফ কন্ডিশন হবে, কর্মচারী মানে সংগঠনগুলোকে মেমোরেন্ডাম দিতে বলবে, শুনানি হবে, তারপরে রিপোর্ট প্রকাশ করবে, সেই রিপোর্ট মন্ত্রিসভায় গৃহীত হলে তারপরে রোপা হবে, তারপরে বেতন কমিশন হবে। 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন দেবে? দেবে? আমরা তো বলছি দেবে না, তো হবে না 27-এ। কবে বেতন কমিশন শুরু হবে আমরা জানি না, পরিষ্কার কথা। নমস্কার।